আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান। আজকে টপিকটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনে। আমি অলরেডি এর আগে কলাম ডিজাইনটা দেখাইছি, ম্যানুয়ালি কীভাবে কলাম ডিজাইন করতে হয় এবং সেটাকে উইন্ড ফোর্স এবং সিসমিক ফোর্স ধরে কীভাবে কলাম ডিজাইন করতে হয় এবং এটা সারা কলামের ইফেক্ট কী আছে সেটা আসলে দেখানো ট্রাই করছি। সো এখানে একটা ফাউন্ডেশনের একটা জাস্ট একটা টেমপ্লেট একটা অ্যাড করা ছিল যে অটোমেটিকলি ফাউন্ডেশন ডিজাইন করা যায়। তো আজকে আমি একটু কথা বলবো যে একটা স্কোয়ার ফুটিং ডিজাইন করতে আমরা আসলে কী কী ভ্যালু ইনপুট দিব এবং সেইখান থেকে আসলে কীভাবে ডিজাইন করা যায়। ফাউন্ডেশনের আমরা এরিয়া বের করব, এর থিকনেস বের করব এবং রেইনফোর্সমেন্ট বের করব। সো এটা আমি বানাইছি হচ্ছে বিএনপিসি 2020 এবং এসিআই 31814 রেফারেন্স নিয়ে। সো ঠিক আছে, আমরা হচ্ছে যে শুরু করি। তো আমরা আসলে এগুলা প্রথমে আমরা জিরো রেখে দিই, এগুলো আমাদের আপাতত দরকার নাই। প্রথমত আমরা এরকম একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি এবং এই টেমপ্লেটের যে অ্যাশ কালারের যে সেলগুলো আছে আমরা শুধু এইগুলাতে এডিট করতে পারবো, অন্যগুলোতে আসলে এডিটেবল না। বাট এই পাশের যে রেড সিগন্যাল দিচ্ছে বা এই সিগন্যালগুলো, এগুলাকে আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের ফাউন্ডেশনটা আসলে কতটুকু আসলে হয়েছে বা এটার জন্য কি করতে হবে, আমাদের এরিয়া বাড়াইতে হবে না কমাইতে হবে বা থিকনেস বাড়াইতে হবে না কমাইতে হবে, সেগুলো আসলে আমরা একটু দেখা ট্রাই করবো। তো এখানে প্রথমত লাগবে হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য কি লাগবে, লোড লাগবে, যেটা আমরা হচ্ছে যে যদি ইটাপস থেকে ডিজাইন করি তাহলে ইটাপসের বেস রিয়াকশনটা নেব এবং ম্যানুয়ালি ক্যালকুলেশন করলে তার ডেড লোড লাইভ লোডটা নিয়ে কাজ করব। সো এখানে আমি আসলে একটা কথা প্রথমে জানাই রাখি, এখানে কিন্তু আসলে মোমেন্ট অ্যাভয়েড করা হয়েছে, মোমেন্ট ছাড়া আসলে ফাউন্ডেশন ডিজাইনটা করা হয়েছে এখানে। আচ্ছা, তো আমরা যদি মোমেন্ট ছাড়া ডিজাইন করি সেক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি, আমরা ডেড লোড এবং লাইভ লোডটা নিয়ে কাজ করব। তো আমরা জানি আমাদের ডেড লোডটা কত ছিল, ডেড লোডটা ছিল যে 236 কিপ এবং লাইভ লোডটা ছিল 136 কিপ এবং আমাদের যে কলামের ডাইমেনশন ছিল, আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা ডাইমেনশন ছিল কলামের, একদিকে ছিল 12 ইঞ্চি এবং আর অন্যদিকে ছিল 22 ইঞ্চি। এবং আমরা কনক্রিট স্ট্রেংথ আমরা কত দূরে ডিজাইন করব সেটা আসলে দেখব। এখানে কনক্রিট স্ট্রেংথ যদি আমরা কত আমরা 3000 পিএসআই ধরতে পারি, কনক্রিট স্ট্রেংথ 3000 পিএসআই এবং স্টিলের স্ট্রেংথ আমরা আসলে কত নেব, এটা আমরা 60 গ্রেডের স্টিল দিয়ে ডিজাইন করতে পারি। 72.5 গ্রেডের আমরা 60 গ্রেডের স্টিল নেব, 60,000 পিএসআই, যেটা 60,000 পিএসআই। এখন আমাদের সয়েল ক্যাপাসিটি বা সয়েল বেয়ারিং ক্যাপাসিটি যেটা, সেটা আমরা পাবো হচ্ছে সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট বা সয়েল টেস্ট রিপোর্ট থেকে। সো আমরা ধরতেছি আমাদের সয়েল বেয়ারিং ক্যাপাসিটি 2.80 টিএসএফ এবং ফুটিংয়ের ডাইমেনশনটা আমাদের লাগবে। এই ডেটাগুলো ইনপুট দেওয়ার পর আমরা হচ্ছে যে ফুটিংয়ের ডাইমেনশন, এখন একটা কিছু আমরা ফুটিংয়ের ডাইমেনশন কম বা বেশি সেটা আসলে কোথা থেকে পাবো বা আসলে কোথায় চেক করবো। সো আমরা এই পাশটা আসলে এইটার জন্য ফলো করবো। এটা এই যে এইখানে আমরা একটা কিছু দেখতে পাবো, এখানে কোনো একটা সিগন্যাল দেখাবে, একটা নোটিফিকেশন দেবে আসলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে বা কি চাচ্ছে সেটা থেকে আমরা দেখবো। ফুটিংয়ের এরিয়াটা আমরা প্রথমে কি করবো, ডিটেক্ট করবো, ফুটিং এল এবং বি। সো ঠিক আছে, আমরা প্রথমে ফুটিংয়ের দেখি, প্রথমে আমরা 5 ফিট বাই 5 ফিট দিয়ে দিলাম। 5 ফিট বাই 5 ফিট আমরা যখন এক্স এবং ওয়াই দুই ডিরেকশনে 5 ফিট বাই 5 ফিট বসাচ্ছি, এখানে কি বলতেছি আমরা কিন্তু অন্যগুলো আসলেও আসলে দেখানোর দরকার নাই বা এই জিনিসগুলো এখন আপাতত দেখা দরকার নাই, এগুলো পর্যায়ক্রমে দেখবো। আমরা প্রথমে শুধু এইটা দেখবো, এটা ফলো করবো। সো চলেন আমরা প্রথমটা ফলো করি। তো আমরা দেখতেছি যে এক্স ওয়াই আমরা যখন 5 ফিট বাই 5 ফিট দিয়েছি বলতেছে ইনক্রিজ ফুটিং সাইজ এবং এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে, সেটা হচ্ছে 0.41%। এটা অবশ্যই 1-এর উপরে থাকতে হবে, এটা কি হইতে হবে, 1-এর উপরে থাকতে হবে, তাহলে এখানে অনেক কম আছে। তাহলে আমরা এটাকে 8 ফিট বাই 8 ফিট দিতে পারি। এবার আসি আমাদের থিকনেসটা নিয়ে কাজ করতে হবে এবং আরেকটা জিনিস আছে সয়েল কভার। আমরা আসলে সয়েল কভারটা এখানে প্রোভাইড করি নাই, আমরা কত ফিট নিচে ফাউন্ডেশনটা করবো, ধরে নিচে আমরা 6 ফিট নিচে দিচ্ছি এবং এটাকে আমরা চেক মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এর সাথে সাথে এখানে কিন্তু 0.95% চলে আসছে, মানে এটাকে আরও বাড়াইতে হবে। এবং থিকনেসের যে বিষয়টা, আমাদের ফুটিংয়ের যে একটা সেলফ ওয়েট আছে সেটাও কিন্তু এর সাথে অ্যাড হবে, তো থিকনেসটাও এখানে জরুরি। সো আমরা থিকনেসটা প্রথমে আমরা 15 ইঞ্চি থিকনেস দিয়ে নিলাম। সো 15 ইঞ্চি থিকনেসে দেখতেছি যে আমার থিকনেস তো পাস করতেছে না, প্লাস এটাও পাস করতেছে না। সো আমরা এটাকে বাড়াবো, আমরা এই ডিয়াটা 8.5 বাই 8.5, 8.5 ফিট 8.5 ফিট দেওয়ার পরে তারপর বলতেছে ইনকেস ফুটিং সাইজ। আমরা দেখবো কি জন্য এরকমটা হচ্ছে এবং আরও একটা জিনিস দেখবো, এখানে হচ্ছে যে স্টিল, আচ্ছা থিকনেসটা দেখতেছে এটাকে, আর থিকনেসের যে অংশটা সেটা অবশ্যই হইতে হবে 1-এর নিচে।
বাট আমাদের থিকনেসটা আসলে রেশিওটা আছে 2 পয়েন্ট সামথিং, মানে অনেক বেশি আছে। তারপর এটাকে যদি আমরা 20 দেই, সেটাও কিন্তু কোনোভাবে হচ্ছে যে আমাদের হচ্ছে না, আরও বাড়াইতে হবে। ঠিক আছে, এটাকে 22 দিলাম, হচ্ছে না। 23, হ্যাঁ 23 দেওয়ার ফলে আমাদের কিন্তু এটা হয়ে গেছে 0.95। বাট একটা কথা আছে, যদি আমরা এটাকে 0.90 আশেপাশে রাখতে পারি সেটা আরও বেটার। 24 দিয়ে একটা ট্রাই দিই, কত আসে? 87। আমরা চাইলে 24 অথবা 23 দিয়ে ডিজাইন করতে পারি, এটা হচ্ছে আপনাদের বিষয়। এরপর আছে স্টিলের বিষয়টা, যে এবং আমরা কিন্তু ফুটিংয়ের এরিয়াটাও পেয়ে গেছি, এরিয়াটাও পাইছি এবং থিকনেসটা ওকে আছে। এবং আমরা স্টিল আমরা 16 মিলি ব্যবহার করি, 16 মিলি, এবং 20 মিলি হলে 20 মিলি। আমরা আসলে প্রথমে এটা কোন ডিরেকশনে? এটা হচ্ছে লং ডিরেকশনে। লং ডিরেকশনের জন্য আমরা কয়টা রড ব্যবহার করবো সেটা আমরা দিই। 16 মিলি যদি আমরা 12টা রড দিই, বলতেছে যে এখানে ইনক্রিজ রিইনফোর্সমেন্ট আরও বাড়াইতে বলতেছে, তাহলে আমরা আরও একটা বাড়াইলাম, 13টা দিলাম, হচ্ছে না। 14টাও হচ্ছে না। আচ্ছা, 15টা যখন দিছি, আমাদের কি হচ্ছে, লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট লাগবে 15টা, এবং এর স্পেসিং পাবো তখন 6 ইঞ্চি পর। এবার আসি শর্ট ডাইরেকশন। শর্ট ডাইরেকশনে আমরা যেহেতু 15টা দিচ্ছি, এখানে আমরা 14টা দিয়ে দেখি হয় কিনা, হচ্ছে না। 15টা দিচ্ছি, হচ্ছে না। 16, হ্যাঁ এটা যদি 16টা দিচ্ছি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে স্পেসিংও 6 ইঞ্চি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে সেটা আমি বলবো, যে একটা রড বেশি দিলাম, একটা রড কম দিলাম, তারপরে এরকম হচ্ছে কেন। এটা আসলে মানে পয়েন্ট আসতেছে, তো যার জন্য এটাকে শর্ট করে একটা ডিজিট দেখাচ্ছে, দেখে 6 দেখাচ্ছে। আমরা ডিটেলসে গেলেই দেখতে পারবো। সেটা যদি আমরা দেখি, মোটামুটি এরকমটা আসছে, এবং আমাদের কম্বিনেশন ইউজ করছে কি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, সেটা। এবং এটার ফুল ডিটেলসটা যদি দেখতে চাই, আমরা অ্যানালাইসিসে ক্লিক করব, এবং এখান থেকে আমরা কি কি দেখতে পারবো। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো। রাইট, এটার ফুটিং এরিয়াটা ঠিক আছে কিনা সেটা চেক দিল এখানে, ঠিক আছে। পাশাপাশি আমাদের 2A শেয়ার যেটা, হ্যাঁ 2A শেয়ার যেটা, বা আমরা যেটাকে পাঞ্চিং শেয়ার বলি, সেটা ওকে আছে কিনা সেটা এখান থেকে চেক করব। এবং আরেকটা হচ্ছে 1A শেয়ার বা বিম শেয়ার চেক যেটা, সেটাও আমরা এখান থেকে চেক করে দেখে নিলাম যে আমাদের এগুলো সব ওকে আছে। ওকে, এরপরে আসি রেইনফোর্সমেন্টে। এখন বলা হয়েছিল যে কেন হচ্ছে যে 6 ইঞ্চি পরপর আসলে অ্যাকচুয়ালি দেখাচ্ছি। তো আমরা যদি দেখি লং ডাইরেকশনে আমাদের প্রোভাইড স্পেসিং আসছে হচ্ছিল 6.40। এটাকে আমরা এমনভাবে সাজাচ্ছি, এটাকে 6.40 আসে, এটাকে 6 হিসেবে কাউন্ট করবে। এবং পাশাপাশি আমাদের যে শর্ট ডিরেকশন যেটা আছে, এনফোর্সমেন্ট যে শর্ট ডাইরেকশন, এবং এইখানে আমাদের অ্যাকচুয়ালি আসছে 6 ইঞ্চি, এই জন্য এটাকে 6 ইঞ্চি হিসেবে কাউন্ট করছি। তার মানে লং ডিরেকশনে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। সো এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। এবং হচ্ছে মোমেন্টের এগেনস্টে আমাদের যে ডেপথ আসতেছে, সেই ডেপথটা ওকে আছে কিনা সেটাও আমরা এখান থেকে চেক দিয়ে নিছি। যদি এটা ফেল করতো, আমাদের কিন্তু ওইখানে আসলে সিগন্যালটা দিত অ্যাকচুয়ালি। সো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, এইটাকে আমরা আসলে ভেরিফাই করছি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এইচডি ফাউন্ডেশন নামে যে সফটওয়্যার আছে ওইটা দিয়ে। এইচডি ফাউন্ডেশনটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আমরা আসলে আপলোড করবো রিসেন্টলি। সো এটা ছিল আমাদের ফাউন্ডেশন ডিজাইন, শুধুমাত্র হচ্ছে যে এক্সেল ফোর্স ব্যবহার করে যে কীভাবে ফাউন্ডেশন ডিজাইন করা যায় এক্সেলের মাধ্যমে খুব ইজি ওয়েতে। সো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, ফাউন্ডেশনের ডিজাইন করতে পারি খুব ইজিলি।